রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখবো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার 2024 সালে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা ম্যাথের কোশ্চেনের সমাধান। প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো এসেছে তা আমরা এখানে জ্যামিতি আছে, এই জ্যামিতিগুলো একটু দেখাবো এবং এই সাথে রিলেটেড আরো দুই চারটা আমি দেখাবো যে এই বৃত্তর কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সে কিছু ফর্মুলা আছে, সেগুলো আমি দেখাই দেবো এখান থেকে। দেখেন যে আমি ধরলাম যে এটা একটা কি বৃত্ত, যেমন আঁকা হয় হোক, ধরে নেন এটা বৃত্ত। তাহলে এই যে কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ, আমি ধরলাম যে এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইটা কেন্দ্র। তো কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণ চাচ্ছে। আমি ওই কেন্দ্রস্থ কোণের প্রথমে আগে বৃত্তস্থ কোণ বের করব। কি বের করব? বৃত্তস্থ কোণ, তারপরে না পূরক কোণে যাব। দেখেন তো আমি ধরলাম যে এই বৃত্তটার এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, তাই না? এই বৃত্তচাপের এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কত আছে? 30 ডিগ্রি। এখন এই যে দুটা বিন্দু ধরলাম, এটা এ, এটা ধরলাম বি, এই এ বি চাপের উপর, বৃত্তচাপের উপর ও হচ্ছে এখানে কেন্দ্র, সে কেন্দ্রের কোণ কত? 30 ডিগ্রি, যেটা বলা আছে। কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। এখন আমার চাচ্ছে কি বৃত্তস্থ কোণ। আমি এখান থেকে এই যে বৃত্তস্থ কোণ মানে এই চাপ থেকে পরিধির উপর যে কোনো কোণ। তার মানে কি এই বৃত্তস্থ কোণটা আমার কিন্তু এমনও হতে পারে, এখানে আসলে একটু বাঁকা হয়ে গেছে, এইরকমও হতে পারে। মানে কি এ আর বি থেকে যে এখানে সংযুক্ত হতে হবে, এ আর বি থেকে যে এখানে কি করতে হবে? জয়েন করতে হবে এ বি থেকে। ওকে, তাহলে এইটা কি হলো? এ বি বৃত্তচাপের বৃত্তস্থ কোণ। এটা কি হলো? এ বি বৃত্তচাপের বৃত্তস্থ কোণ। আমি এরকম অসংখ্য কোণ এখানে আঁকতে পারি। কার উপর? এ বির উপর। কোথায়? পরিধিতে। সেই কোণগুলোকে কি বলবো? বৃত্তস্থ কোণ। তাহলে এই এ বি চাপের উপর আমি এই পরিধির উপর, এই যে বৃত্তর পরিধি, পরিধির উপর আমি যতগুলো কোণ আঁকবো এই দুটা নিয়ে, সবগুলোকে আমি বলবো এ বি চাপের উপর, পরিধির উপর যে কোণ উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলতেছি এ বি চাপের উপর, বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। পরিধিতে যে কোণ করে সেটাকে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে কি বলে? কেন্দ্রস্থ কোণ। এখন সূত্র হলো কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 গুণন বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে কি? আপনারা স্পষ্ট দেখেন যে এই যে এ বি এখানে যে কোণটা করেছি তার থেকে এই কোণটা কি ছোট হচ্ছে না? যত দূরে যাবে তত ছোট হবে। আমি যদি বলি দুইটা বিন্দু আছে এখানে, এখানে একটা কোণ করলাম, আচ্ছা এই দুটা বিন্দু এ বি থেকেই আরো দূরে গেলাম, যাকে আবার কোণ করলাম এইখানে। আমি যদি বলি আরো দূরে যাব, তাহলে কি আরো দূরে গেলাম, আবার কোণ করলাম, দেখেন এই কোণটা সবচেয়ে বড়, তার চেয়ে ছোট কোণটা এটা, তার চেয়ে ছোট কি এটা। তার মানে দুইটা একই বিন্দু থেকে যত দূরে গিয়ে তারা সংযুক্ত হবে, ওই সংযুক্ত জায়গার মানটা কি তত ছোট হবে। তার মানে কেন্দ্র তো কাছাকাছি এই দুটো বৃত্তচাপে, তো কেন্দ্রে যে উৎপন্ন কোণ সেটা বৃত্ততে কি আরো দূরে যাচ্ছে, তার মানে কোণটা কি ছোট হবে। তো এটা আমি বুঝাইলাম যে আপনাদের মাঝে মাঝে কি হয়, উল্টাপাল্টা হয়, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক নাকি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। এই জন্য আমি এখান থেকে শুধু দেখবো যে আমার ছোট হবে কোনটা? বৃত্তস্থ কোণ। বড় হবে কোনটা? কেন্দ্রস্থ কোণ। কারণ এই এবি বৃত্তচাপের সাথেই কেন্দ্র কি কাছাকাছি, আর বৃত্তটা কি দূরে। এখান থেকে বৃত্তস্থ কোণটা কি হবে? দূরে হবে। এই জন্য এইটার সবসময়ের জন্য অর্ধেক হবে, এইটা সবসময়ের জন্য অর্ধেক। তাহলে আমার কেন্দ্রস্থ কোণ কত দেওয়া আছে? কেন্দ্রস্থ কোণের মান 30 ডিগ্রি। তাহলে আমার বৃত্তস্থ কোণের মান কত হবে? 30-এর অর্ধেক। 30 ভাগ কত? 2 সমান কত? 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি, এই যে বৃত্তস্থ কোণ, সেই 15 ডিগ্রির আবার কি চাচ্ছে? পূরক কোণ। আমরা জানি 15 ডিগ্রি পূরক কোণ কত? 90 মাইনাস 15 সমান কত? 75 ডিগ্রি। তাহলে আমার উত্তরটা হবে 75 ডিগ্রি। তাহলে খুব সহজ কথা মনে রাখেন যে কেন্দ্রস্থ কোণের থেকে বৃত্তস্থ কোণ অর্ধেক হবে, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমার যদি এখানে বৃত্তস্থ কোণ দেওয়া থাকে 30 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ হবে 60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ যদি দেওয়া থাকে 80 ডিগ্রি, বৃত্তস্থ কোণ হবে 40 ডিগ্রি। আর যে কোনো কোণের পূরক কোণ মানে 90 ডিগ্রি থেকে ওই কোণটা বিয়োগ করা হয়। এটা জানেন আপনার, খুব সিম্পল বিষয়। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলছিলাম, ভুলে যাই মাঝে মাঝে, যা হোক, একই বৃত্তচাপের ওপর
এই বৃত্তচাপের উপর, এবি বৃত্তচাপের উপর আমি এই বৃত্তে যতগুলো কোণ আঁকাবো সবগুলো কোণের মান কি হবে? সমান। তার মানে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে আমার এই বৃত্তস্থ কোণের মান কত? ওর অর্ধেক কত? 15 ডিগ্রি। এখন যদি বলে তাহলে এইটা কত হবে? এটাও 15 ডিগ্রি হবে। যদি বলি এটা কত হবে? এটাও 15 ডিগ্রি হবে, কারণ সবগুলো এবি বৃত্তচাপের সাথেই উৎপন্ন কোণ। তাহলে কোনো একটি বৃত্তে একই বৃত্তচাপের ওপর বৃত্তে যদি বা পরিধির উপর যদি বা বৃত্তস্থ কোণ যদি 100টা কোণ যদি আপনারা আঁকান, একই বৃত্তচাপের উপর প্রত্যেকটা কোণের মান কি হবে? সমান। তাহলে একই এবি বৃত্তচাপের উপর আমি যদি এখানে একটা কোণ বৃত্তস্থ কোণ করি 20 ডিগ্রি, এই একই বৃত্তচাপের উপর এখানে যদি একটা কোণ করি সেটাও 20 ডিগ্রি, এখানে যদি একটা কোণ করি সেটাও 20 ডিগ্রি। তার মানে আমি কি বললাম? যে একই বৃত্তচাপের উপর বৃত্তে যতগুলো কোণ উৎপন্ন হবে প্রত্যেকটা বৃত্তস্থ কোণের মান কি হবে? সমান। এবং একই বৃত্তচাপের উপর বৃত্তের যে কোণ হবে, কেন্দ্রের কোণের মান হবে ওই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো আশা করি বোঝাতে পেরেছে। ধন্যবাদ।